তা মাদবর সাহেব, অন্যের টাকা পয়সা মেরে সুদের উপর টাকা লাগিয়ে ভালোই তো টাকা পয়সার মালিক হয়েছেন। তা এবার কোরবানি কি কিছু ভাবছেন নাকি? আপনার তো টাকা পয়সার অভাব নাই, ছাল পালো কিছু নাই, টাকা পয়সাতে আপনি করবেনটা কি? কারণ মরতে তো একদিন হবে। টাকা পয়সা নিয়ে কি কবরে যাবেন নাকি? আরে চামচার বাচ্চা, তুই আমার তা খায়া আমার তা পইরে তুই আমাকেই সুদখোর কোস। যাই হোক, তুই চিন্তা করিস না, এবার কুরবানি ঈদের সবচেয়ে থেকে বড় গরু আমি কুরবানি দেব। আল্লাহ কি টাকা পয়সা আমার কম দিছে নাকি? তবে শোন, যাদের কাছে সুদে টাকা লাগানো আছে তাদের কাছে টাকা কন্ট্রাকশন করা লাগবে। মাদবর সাহেব, কন্টেকশন না, কালেকশন করতে হবে। তুই তো জানিসই আমি টেনে টুনে 2 পাস করছি, এর চেয়ে আর কত ভালো হবে। এখন চল আমার সাথে সুদের টাকা কালেকশন করে আসি। ঠিক আছে, চলেন চলেন, ওঠেন। মাদবর সাহেব, চলেন যাই। বামে যা। হুম। কিরে বাবলু, বাড়িতে আসিস না? ডাকে তো কাল্লা লিয়ে গেছে। কি হয়েছে ভাই, কি হয়েছে? আপনি আমার ঘর বাইরে দিচ্ছেন কে? আপনি কি অতীত কথা ভুলে গেছেন? আপনি যে আগে ব্যায়াম চলা খাইছেন সে কথা কি ভুলে গেছেন? আরে শালা, আমার ব্যান বেচেই তো জ্ঞান ফিরছে। ব্যান বেচেই তো প্রথম সুদে লাগাইলাম, তারপরেই তোমার ভাগ্য পরিবর্তন। সে যাই হোক, কেন বাড়ি মারছি তুই কি জানিস না? টাকা লওয়ার সময় তো ছ্যাপ দিয়ে টাকা পকেটে গুনে নিলি। এখন যে সুদের টাকা দেওয়ার লাগবে, তোর কি এটা মনে আছে? এখন সুদের টাকাটা আমাকে দে, আমি সুদের টাকা দিয়ে আমি গরু কিনবো। তা ভাই, আপনারা এখানে এত গ্যালজাম করতেছেন কেন? দেখেন না হুজুর, আমার কাছে কয়টা সুদের টাকা পায়, সেই টাকা দিয়ে নাকি গরু কুরবানি দিবি। তা আপনারা দুজনেই শোনেন, যে সুদ দেয় এবং সুদ নেয় দুটাই সমান অপরাধ, আর এর চেয়ে জঘন্যতম অপরাধ আর একটাও নাই। মাদবর সাহেব, একে তো আপনি অন্যের উপর জুলুম করছেন, দ্বিতীয়ত আপনি সুদের টাকা দিয়ে কোরবানি দিতে চাচ্ছেন। সেই কোরবানিটা আপনার লোক দেখানো কোরবানি হবে, সেই কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে না। তো এখনও সময় আছে, আল্লাহর দরবারে তওবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেন এবং ভালো হয়ে যান। হুজুর, জীবনে এত গুনাহ করছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? তো মাদবর সাহেব, আল্লাহর রহমত এত কম বা এত ছোট না। আল্লাহর দরবারে আপনি সহিশুদ্ধভাবে তওবা করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার গুনাহ মাফ করে দিবে। গাইস, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনারা আমাদের এই ভিডিওটা দেখার পরে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের এই ভিডিওটার মেসেজ কী ছিল। আমাদের এই সমাজে আজকাল এরকম মানুষের অভাব নেই যারা সুদ ঘুষের টাকা দিয়ে কোরবানি দিচ্ছে। এই কোরবানি তো আল্লাহর দরবারে কবুল হবেই না, এমনকি তার গুনাহও হতে পারে। তাই আমরা এসব কাজ না করি এবং ভালোভাবে কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করে কোরবানি দেই। ইনশাআল্লাহর দরবারে আমাদের কোরবানি কবুল হবে।